খুচরা বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতকে দিতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি এক সভায় একথা বলেন তিনি বলেন, বিগত সরকার জ্বালানি খাতকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলেছিল, বকেয়া রেখেছে ৬৭,০০০ কোটি টাকা। বিস্তারিত মিফতাহ কালিবের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। সংকট যেন পিছুই ছাড়ছে না। একদিকে বাড়ছে গ্যাস সংকট, অন্যদিকে বাড়তি দামে এলএনজি দিয়ে উৎপাদন করতে হচ্ছে বিদ্যুৎ। বুধবার রাজধানীর একটি হোটেলে জ্বালানি সংকট এবং উত্তরণ নিয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক পলিসি কনক্লেভের আয়োজন করে বণিক বার্তা। সবাই জাতিসংঘের কান্ট্রি ডিরেক্টর জেপিএম সহ বিভিন্ন গবেষক এবং অংশীজনরা উপস্থিত হয়ে জ্বালানির সংকট এবং উত্তরণে টেকসই সমাধানে নিজেদের বিশ্লেষণ তুলে ধরেন। আমাদের বঙ্গোপসাগরে আমরা গত 17 বছরে কিন্তু কোনো অনুসন্ধান করতে পারিনি। লাইফলাইজেশন সাইকেল টানা 3 থেকে 5 দিন পর্যন্ত কেয়ারফুলি কন্ট্রোল টেম্পারেচারে চলতে থাকে। যদি এই সময় ইলেকট্রিসিটি ইন্টারাপশন হয় তাহলে পুরো ব্যাচ রিজেক্ট করতে হতে পারে। First one is sector and tariff reform to secure financial sustainability. The second element is diversification, renewal, but also regional trade. The grid infrastructure and the need to secure system resilience. And finally, the need to strengthen the gas value chain, including with more private investment. প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতের হাতে ছেড়ে দিতে চায় সরকার। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে, আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। আমি প্রাইভেটাইজ করে দিতে চাই, প্রাইভেট কোম্পানি নিয়ে নেই। যেমন আপনি আমার পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। গভর্নমেন্ট ক্যানট ডু রিটেল বিজনেস। আই ক্যান প্রডিউস, আই ক্যান গো ফর জেনারেশন, বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। বিগত সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করার পাশাপাশি ৬৭,০০০ কোটি টাকা বকেয়া ঋণের কথা জানিয়ে জ্বালানি মন্ত্রী আরও বলেন, সংকট সমাধানে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেশি দামে আমরা বিদ্যুৎ কিনছি, বিক্রি করছি আমরা কম দামে। সেটার জন্য এই যে আমার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি হয়ে গেছে যে বকেয়া বিল রেখে গেছে 67,000 crore টাকা। আমি এটাকে কিভাবে ঠিক করব আমি নিজেও জানি না। সমন্বিত প্রচেষ্টায় জ্বালানি সংকট মোকাবিলা করা না গেলে দেশের শিল্প খাতে ঝুঁকির মুখে পড়বে বলেও জানান অংশীজনরা। মিফতাহ কালিব, জিটিভি নিউজ।